আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে যুদ্ধের মূল কারণ সেটা আমি আগেও বলেছি, কুব্বাতুস সাকারা বা ডোম অফ রক। ডোম অফ রককে কেন্দ্র করেই এই যুদ্ধটা মূলত চলছে এবং আগামীতেও এই যুদ্ধ চলবে। তো আরও একটি মেজর কারণ রয়েছে যেটা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিসে রয়েছে। আমি আমার এই ভিডিওর ঠিক শেষে সেই কারণটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এখন ডোম অফ রক বা কুব্বাতুস সাকারা সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। এই যে ডোম অফ রক বা কুব্বাতুস সাকারা যেটা রয়েছে, এটা বর্তমানে 40,000 পার্সিয়ান যে টাইলস দিয়ে ঘেরা রয়েছে এবং তার উপরে রয়েছে 80 কেজি স্বর্ণ দিয়ে এক স্বর্ণের গম্বুজ। এই ঘরের ভেতরে এই বস্তুটা রয়েছে যেটার নাম ডোম অফ রক বা কুব্বাতুস সাকারা। তো তাদের যে বিশ্বাস, তারা এই ডোম অফ রককে মনে করে পৃথিবীর কেন্দ্র এবং এখান থেকে মহান আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে সংযুক্ত। তো এখানে তারা কি করবে, এই ঘরটাকে ধ্বংস করে দিয়ে এই ডোম অফ রকের চারপাশে তারা একটি মন্দির নির্মাণ করবে। এবং তাদের যে বিশ্বাস, তারা বিশ্বাস করে মনে প্রাণে যে এখান থেকে তারা তাদের সেই মুক্তির ত্রাণকর্তা জেসাস ক্রাইস্টকে বা অ্যান্টিক্রাইস্টকে তারা ডাকবে এবং এই মন্দিরেই তাদের সেই মুক্তির ত্রাণকর্তা আসবেন। তো তাদের আরও একটি বিশ্বাস, শুধু ডাকলেই হবে না, ডাকারও একটা পদ্ধতি রয়েছে। যে কেউ এই মন্দিরের মধ্যে বা কুব্বাতুস সাকারার কাছে যেতে পারবে না। তাদের যেতে হলে রাবাই লাগবে, যারা মূলত পবিত্র। তো তাদের যারা রাব্বি বা রাবাই, কেবল তারাই প্রবেশ করতে পারবে, তবে তাদের মধ্যেও পবিত্র হতে হবে। পবিত্র হয়ে যদি তারা ডাকে, তো সেখান থেকে ডাকলে সেখানে হয়তো তাদের অ্যান্টিক্রাইস্ট আসবে। যদি না আসে, তারা বুঝতে পারবে যে তারা পবিত্র নয়, তবে তারা যে রাবাই বা পণ্ডিতগুলো সেই কুব্বাতুস সাকারার মধ্যে ঢুকবে, তারা কেউ জীবিত ফিরে আসতে পারবে না। তবে শেষ সময়ে যে রাবাইগুলো প্রবেশ করবে, তাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতি হলো, তাদের ধর্মীয় নীতি অনুযায়ী বা তাদের বাইবেল অনুযায়ী গরু লাগবে। এখানে যেন তেন গরু হলে হবে না, লাল গরু লাগবে। সেই লাল গরু এমন হতে হবে যে একেবারে নিখুঁত। এত নিখুঁত গরু তারা কই পাবে, তবে জোগাড় করে ফেলেছে। এই নিখুঁত গরুকে তারা আগুনে পোড়াবে। পোড়ানোর পরে এই নিখুঁত গরুর যে ছাই হবে, সেই ছাইটা তারা রোদে শুকাবে। এরপরে শুকানোর পরে যে ছাইটা হবে, সেই ছাই দিয়ে রাবাইদেরকে গোসল করাতে হবে। এরপরে এটা পবিত্র হবে, অর্থাৎ রাবাইরা পবিত্র হবে। রাবাইরা পবিত্র হওয়ার পরে এই কুব্বাতুস সাকারার মধ্যে প্রবেশ করে যখন তাদের ত্রাণকর্তাকে ডাকবে, ঠিক তখনই তাদের এই ত্রাণকর্তা আসবেন তাদের মুক্তি দেওয়ার জন্য। আর এইটুকু পাওয়া, তাদের এই মুক্তিদাতাকে পাওয়ার জন্যই এত কিছু, এত আয়োজন। তারা এটা করবে, যতদিন এটা শেষ না হবে ততদিন এই যুদ্ধ চলতে থাকবে। মানে এই যুদ্ধের শুরুটা যা হয়েছিল, শেষ কবে হবে কেউ জানে না। এই যুদ্ধের শেষ নেই, শেষ হবে সেদিন যেদিন তাদের সেই মুক্তির ত্রাণকর্তা আসবেন। সেই যুদ্ধেই শেষ হয়ে যাবে এই যুদ্ধের সমাপ্তি। তবে তাদের আরেকটি বিশ্বাস, আমি বলেছি যে তারা কেন এই ভূমিটা চায়। তাদের ভূমিটা চাওয়ার আরেকটি উদ্দেশ্য হলো, বুক অফ জেনেসিসের, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিসে আছে যে এই ভূমি তাদেরই ভূমি। এই ভূমিতেই তাদের বিচার হবে এবং বিচারের পরে মহান রব্বুল আলামিন এই ভূমিটাই তাদেরকে শেষ সময় দান করবেন। অর্থাৎ তাদের জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, তারা এই ভূমিতেই অনন্ত অসীম কাল থাকবে। যার কারণে তারা এই ভূমি ছেড়ে যাবে না, এই ভূমি তারাই দখল করে রাখবে, কারণ শেষটাও তাদের হবে। এই বিশ্বাস থেকেই মূলত এই যুদ্ধের এত তীব্রতা। এই যুদ্ধ হয়তো থামানো সম্ভব হবে না। জানি না আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে কি রেখেছেন।